গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। এই উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাসের লাবণ্য চরিত্রের বক্তব্য। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? রাজনৈতিক উপন্যাস হচ্ছে গোরা। গোরা উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ঘরের বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস। চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল ডাকঘর। তাসের দেশ নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? তাসের দেশ নাটকটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। নিচের কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? দোলন চাপা, এটি কাজী নজরুলের। কোনটি রবীন্দ্রনাথের রচনার অন্তর্গত নয়? অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক আবার আত্মদান। এছাড়া কালের যাত্রার ধ্বনি শুনিতে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের বলাকা কাব্যের কবিতা। এনেছিলে সাথে করে মৃত্যুহীন পান মরণে তাই তুমি করে গেলে দান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছেন? চিত্তরঞ্জন দাশকে। আজ হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কৌতূহল ভরে শূন্যস্থানে কে তুমি পড়িছ আমার কবিতাখানি। ছোট 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 প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। ছোট গল্প সম্পর্কে বক্তব্য রবীন্দ্রনাথ ঠাকুরের। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। পংক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকি যদি দেব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলে উঠি এসো মোর দাদা। পংক্তিটির রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আজি এ প্রভাতে রবির করে কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রবাদ পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এই উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথের রচনা। নম 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 সুন্দরী মম